যদি আপনি মনে করেন আপনার পূর্বে এই পৃথিবীতে কোনো যুবক জওয়ান এই পৃথিবীতে আগমন করেননি, আপনি প্রথম যুবক যে 20 কিলোমিটার জোরে গতিতে দৌড়াইতে পারেন, যে এখনো চশমা ছাড়া চোখে দেখেন, লাঠি ছাড়া এখনো সোজা হয়ে হাঁটতে পারেন, যদি আপনি মনে করেন আপনি ছাড়া এই পৃথিবীতে শক্তিশালী কোনো পুরুষ, কোনো ম্যাচিওর ম্যান অথবা ওমেন এই পৃথিবীতে এর আগে আসেনি, এটা আপনি ভুল ধারণা করছেন। এই পৃথিবীতে এমন এমন মানুষ, এমন এমন ক্ষমতাধর মানুষ ছিল, তারা বলেছে যে ফাকাল, অতঃপর সে বলল, ফেরাউন কি, আনা রাব্বুকুমুল আ'লা। ভাবা যায় একজন মানুষ পৃথিবীতে কতটা ত্রাস বিস্তার করেছিল, কত স্বৈর শাসক ছিল, কতটা স্বৈরাচারিতা ছিল তার ভিতরে, কত তার দাপট আর ক্ষমতা, তার কথার দাপট তার কতটুকু চলতো যে সে দেখলো যে তার উপরও তো কেউ নাই, এবং সে বলে উঠল ফাকাল আনা রাব্বুকুমুল আ'লা। সে বলল আমি তোমাদের সবার উপরের রব। উনি একজন মানুষ ছিল, ফেরাউন কি ছিল? সে কি ছিল? আপনার ক্ষমতা আছে এই জায়গার এমপি বলার, চেয়ারম্যান বলার ক্ষমতা আছে আপনার? বলতে পারবেন যে এই এলাকায় আমি অমুক কথা বলছি, কোন মায়ের বেটা কি করতে পারবি, আগামী 1 মিনিটের মধ্যে মার খেয়ে যাবেন। বলবেন যে তোরে থাপ্পড় দিছি, কি করবি কর। আপনি বলবেন যে আমি এই জায়গায় দাঁড়াইছি, কোন মায়ের বেড়া আছে বসাইতে পারে, আরেকজন এসে মুড়ে বলবে যে তোরে মুড়ে এলাম, তুই কি করতে পারি কর। কিন্তু ফেরাউন যখন বলেছিল ফাকাল আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবার উপরের রব, কারো ক্ষমতা ছিল না কিছু বলার। এত শক্তিশালী মানুষ কোথায় কোথায়? ক্লিন শেভ করে ফজরের সালাতে ঘুমিয়ে থেকে টাকনুর নিচে প্যান্ট পরে, রোনালদো রিভালদোর মতো চুল কেটে, নায়ক নায়িকা গায়ক গায়িকার মতো চলাফেরা জামা কাপড় পরে নিজেকে অনেক স্মার্ট ও শক্তিশালী ভাবা যায়, ডিজিটাল ভাবা যায়, কিন্তু ফেরাউনের মতো ক্ষমতার চিন্তাও করা যায় না। চিন্তা, ওরকম মানুষ পানিতে ডুবে মরে গেছে। আরে কিসের এত ক্ষমতা? উষ্টা খেলে নখ ভেঙে যায়, গাড়ির নিচে পড়লে পিষে যেতে হয়, পানিতে পড়লে ডুবে যেতে হয়, ছাদ থেকে পড়লে দুমড়ে মুচড়ে যেতে হয়, আগুন লাগলে পুড়ে যেতে হয়। আমরা এত দুর্বল মানুষ, কিসের এত আমাদের ক্ষমতা? 20 কিলোমিটার বেগে দৌড়ানোর ক্ষমতা, অথচ আল্লাহ এই 2টা পা দিয়ে 60 বছর দাঁড় করায় রাখে, এমন পা যেখানে একটা কাঁটা ঢুকে যায়। এই একটা ছোট্ট কাঁটা আর সুই ঢুকে গেলে হাঁটার ক্ষমতা নাই কারো ব্যথায়। এত দুর্বল মানুষকে কে সোজা সাবলীল করে হাঁটায়? তাহলে ইবাদত কার হবে? উনি সালাতে ডাকলে ঘুমায় থাকার ক্ষমতা ওনার বান্দাদের আছে? যারা ঘুমিয়ে থাকে তারা কি কৃতজ্ঞ নাকি অকৃতজ্ঞ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেদিন ধন সম্পদ সন্তান সন্ততি কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সেদিন শুধু উপকৃত হবে বিশুদ্ধ অন্তঃকরণ নিয়ে যে আল্লাহর কাছে যাবে। সিগারেট খোর, মদ খোর, জুয়ারি, নেশারি, মারামারি করা লোক, দুর্নীতিবাজ, ঘুষখোর, সুদখোর, মিথ্যাবাদী, মিথ্যুক, নাচ গান করনেওয়ালা, এদের হৃদয় বিশুদ্ধ নাকি 5 ওয়াক্ত সালাত আদায়কারী, সদা সত্যবাদী, আল্লাহ ভীরু, এদের হৃদয় বিশুদ্ধ? কার? যে জুমার দিন সর্বশ্রেষ্ঠ দিনকে কেন্দ্র করে শেভ করে, তার হৃদয় বিশুদ্ধ না? এদেশের শেভের দিন কোন দিন বলতে পারেন? এদেশের শেভের দিন কোন দিন বলতে পারেন? বিয়ের দিন শুক্রবার, শেভের দিন শুক্রবার। এই দেশে সিনেমা নাটক রিলিজ হয় কোন দিনে বলতে পারেন? কেন? সবার বন্ধ সময় আছে সিনেমা দেখবে, এই জন্য শুক্রবারে সিনেমা নাটক বের হয় এদেশে। রমাদানের পর ঈদ আসে, ইবাদাহ, কুরবানি আসে, ইবাদাহ। ওরা জেনে গেছে, ইহুদি নাসারারা, মুনাফিকদের অনুসারীরা জেনে গেছে এখানকার মুসলিমরা আল্লাহর পক্ষ থেকে দেওয়া আনন্দ, ঈদের আনন্দ, আল্লাহর ইবাদত সৎ পথে না থেকে সিনেমা নাটকে মজে উঠবে, মেতে উঠবে। তাই ওরা ঈদ
ঈদ কুরবানি কেন্দ্র করে ওরা সিনেমা নাটক বানায়। ওরা জানে সবার ছুটি, চাকরি নেই, বাকরি নেই, বেতন আছে। এমন সুযোগের সময় ওরা নিজ পিতামাতা নিজের কোরআনের অজ্ঞতা দূর করবে না, আলিফ বাতা বলতে পারে না তা শিখবে না, সলাতের রুকু এই যে আহকাম হুকুমগুলো ওরা জানে না, তাসবিহ তাহলিলগুলো ওরা জানে না, ওরা শিখবে না, ওরা সিনেমা নাটক দেখবে। মুনাফিকদের অনুসারীরা জেনে গেছে যে আমরা নামে মুসলমান, সময় পেলেই সিনেমা দেখব, সময় পেলেই নাটক দেখব, এজন্য ওরা জানে কখন আমাদের বন্ধ, সে অনুযায়ী সিনেমা নাটক ওরা করে। এ হচ্ছে আমাদের ইমেজ মুনাফিকদের অনুসারীদের, শয়তানদের অনুসারীদের কাছে। ওরা জেনে গেছে আমরা কখন শেভ করি, ওরা জেনে গেছে আমরা কখন সিনেমা নাটক দেখি, সে অনুযায়ী ওরা আমাদের জন্য বানায়। আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। ও পাঁচ সন্তানের পিতা, ও জজ ব্যারিস্টারের পিতা, ও এমপি মন্ত্রীর পিতা, ও ব্যবসায়ী ধনাঢ্য ধন সম্পদশালীর পিতা, ইয়াউমা লা ইয়ানফা, সেদিন কোন কাজে আসবে না, মালুন ওয়ালা বানুন, সম্পদ এবং সন্তান, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, সেদিন শুধু উপকৃত হবে যে আল্লাহর কাছে একটা বিশুদ্ধ সুন্দর পরিষ্কার অন্তর নিয়ে হাজির হবে। ওয়াউজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, আল্লাহ ভীরুদের জন্য জান্নাতকে নিকটবর্তী করা হবে। ওয়াবুররিজাতিল জাহিমু লিল গাওয়িন, ওয়াবুররিজাতিল জাহিমু লিল গাওয়িন, এবং পথ ভ্রষ্টদের জন্য জাহান্নামকে উন্মোচিত করা হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাহলে পথ ভ্রষ্টের জন্য সেদিন কি করবে আল্লাহ? আপনারা কি শোনেন নাই আমি কি বলছি? জাহান্নামকে কি করবে? খুলবে। জাহান্নামকে কি করবে? খুলবে, মেলে ধরবে, উন্মোচিত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথ ভ্রষ্টদের জন্য। ওয়াকিলা লাহুম, এবং ওদের তিনি সুবহানাহু ওয়া তাআলা বলবে, আইনামা কুনতুম তা'বুদুন, তারা কোথায় যাদের তোমরা ইবাদত করতে, মিন দুনিল্লাহ, আল্লাহর পরিবর্তে যাদের তোমরা ইবাদত করতে। আল্লাহ তার রাসূল বলেছে ডান হাতে খেতে, তুমি বাম হাতে খাও, কারণ সিনেমার নায়ক বাম হাতে খায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুল একরকম কাটতে বলেছে, তুমি এটার মধ্যে এমনি উমনি আইকা উইকা ছোট, এখান দিয়ে ওখান দিয়ে বড়, এখান দিয়ে হ্যান, এখান দিয়ে তেন, এখান দিয়ে লাল, ওখান দিয়ে নীল, এখান দিয়ে বেগুনি। কেন? তোমাকে রোনালদো রিভালদো বলছে, তোমাকে সিনেমার নায়ক নায়িকা গায়ক গায়িকা বলছে এমনি যদি চুল কাটো তাইলে না তোমার সুন্দর লাগে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ওয়াগফিরুল্লাহ, ও আমার উম্মতরা, দাড়িকে মাফ করে দাও, ক্ষমা করে দাও দাড়িকে। ওয়াফুল্লাহ, দাড়িকে লটকাও, যতটুকু ঝুলে ঝুলাও এটাকে। তুমি বলো সিনেমার নায়ক বলেছে, যখন তুমি একেবারে এটাকে শেপ করে ক্লিন করে সিদ্ধ ডিমের মতো হয়ে যাবা, তখন তোমার সুন্দর লাগবে। ভাই তোমারা কেমন লাগে জানি না, আমি ব্যঙ্গ করে বলছি না। বহু মানুষ দেখছি দাঁড়িয়ে আছে, এরপরে শেভ করার পরে মনে হয় যেন ডিম ছুলে ফেলছে, এরকম লাগে, আলু ছুলে ফেলছে, এরকম লাগে। আমি ব্যঙ্গ করে বলছি না, বললাম আমার এরকম লাগে না। আর কি আমার হয়তো এটা আমার প্রবলেম, হয়তো আমার হীন মন মানসিকতা, হয়তো আমার ছোট নিচ মন মানসিকতা। আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি আমার এই নিচ মন মানসিকতার জন্য। তবে আমার এমনই মনে হয় দেখলে। তোমার কাছে মনে হয় এখন লাভ দিলে 10 হাত উপরে উঠে যাবা, শেভ করছো, ক্ষমতা বেড়ে গেছে। যে মেয়েরে প্রপোজাল করবা সে মেয়ে আর ফিরাইতে পারবে না। যেখানে চাকরির জন্য সিভি ড্রপ করবা, এখন চাকরি হয়ে যাবে তোমার। এখন যদি তুমি কারোর সাথে ঘুষাঘুষি মারামারি লেগে যাও, তোমার শক্তি বেড়ে যাবে, তুমি জিতে যাবা। দাড়ি কাটছো এই জন্যে, আমার এরকম মনে হয় না। আমার কাছে তোমার সিদ্ধ ডিমের মতো লাগে। আপনি নিজে তো শেভ করেন, ঠিক ঠিক বলছেন। আপনার কাছে কি মনে হয় আপনি ঠিক বেটিকে ঠিক বেটিকে হবে এই জায়গায়?
আমি একবারও জিজ্ঞেস করছি ঠিক কিনা? একবারও জিজ্ঞেস করছি? আমি যা বলি তার যদি সত্যায়ন আপনি করতে হয়, তাহলে আমি কি এখানে পরীক্ষা দিতে আসছি? মানে আমি বলবো ঠিক কিনা, আপনি বলবেন ঠিক, তারপরে ঠিক হবে, তাহলে আমি কি এখানে আমাকে আনছে কেন? আমাকে আনছে জেনে বুঝে বলার জন্য। এবার যদি আমার বলায় ভুল হয় আপনি সংশোধন করে দেবেন, আমি আপনাকে ঠিক বেঠিক জিজ্ঞেস করবো কেন? আমি পাগল যে আপনারা বলবো ঠিক, আপনি ঠিক বললে আমার গা গরম হয়ে যাবে। ও আল্লাহ, কত মানুষ ঠিক বলে। হ্যাঁ, এভাবে ঠিক ব্যাঠিক হয় না ভাই। এই পুরো পৃথিবীর সব মানুষ যদি কোনো একটা ঠিককে ব্যাঠিক বলে, এটা ঠিক থেকে যাবে। এই পুরো পৃথিবীর সব মানুষ যদি একটা ব্যাঠিককে ঠিক বলে, এটা ব্যাঠিক থেকে যাবে। আচ্ছা, আমি 2-3 বার ঠিক কিনা জিজ্ঞাসা করবো, আপনারা জবাব দিবেন, তাইলে আশা করি মনের ভিতরে যেটা এতক্ষণ না বলতে পারার কষ্টটা চলে যাবে। ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা, কি ঠিক? এই দেশে ঠিক কিনা বলার পরে যে ঠিক বলে সবাই, এটার কোনো ঠিক থাকা দরকার নেই। এই ঠিক কিনাটাই ঠিক, বুঝছেন? কোনো সাবজেক্ট হওয়া লাগবে না, ঠিক কিনা এটাই একটা সাবজেক্ট, এটাই ঠিক। এবং ধরেন আমি বলি আমাদের অবস্থা এমন, আমি দেখলাম যে ধরেন এক্স ওয়াই রে ঘুষি দিছে, আমি হইলাম জেড, এটা দেখছি। এক্স ওয়াই রে ঘুষি দিছে, আমি জেড দেখছি। এখন এক্স আইসা যখন আমার বলো যে জামশেদ ভাই কোন জীবনে বেয়াদবি দেখছেন? না। আপনাদের সাথে কোনোদিন বেয়াদবি করছি? না, আসলে করেন নাই। ভাই আমি মারছি? না, আমি তো দেখি নাই। কেন আমার বিচারক মানছে তো, একদম জীবন আমার সাথে বেয়াদবি করে নাই। আপনাদের সামনে জীবনে বেয়াদবি করছি কোনোদিন 2 কথা হয়েছে ভাই? কোন ভাই? এগুলোকে যখন যখন ফুলাই আমার সাক্ষী মানে না আসলে বেয়াদবি কোনোদিন করেন না ভাই আপনি। তো এগুলো হচ্ছে আমাদের মানে একেবারে রক্তে মিশে গেছে জিনিসগুলা। অন্যায় দেখার পরও যখন আমার বিচারক মানা হয়, আমি বলি যে না, ছেলেটা তো সম্মান করছে আমার। মানে সিগারেট আল্লাহর সামনে খায়। কার সামনে খায়? আল্লাহর সামনে খায়। এটাতে বেয়াদবি নাই। বলে যে ছেলে খুব ভালো, জীবনেও বেয়াদবি করে নাই। মাঝে মধ্যে সিগারেট খায় মনে হয়, আমাকে দেখি এভাবে হাত এভাবে রেখে দেয় পিছনে। হ্যাঁ, মানে আমার সামনে খায় না। এই হলো যে ছেলের আদব। ওনার সামনে খায় না, এই জন্য ছেলের আদব। আল্লাহর সামনে খায় কোনো সমস্যা নাই। আল্লাহ আমাদেরকে বুঝে তৌফিক দান করুন। যাই হোক, শোনো ছোট ভাই আমার, তোমাদের সামান্য কিছু নসিহত করে চলে যাব। আমার প্রাণ প্রিয় দিনী ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করেছেন সুন্দরতম অবয়বে, এবং তিনি যেভাবে চেয়েছেন ঠিক সেভাবেই তিনি আমাদের সৃষ্টি করেছেন। যেমনটা তিনি কোরআনুল কারীমে বলেন, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তিনি মাতৃগর্ভে যেভাবে ইচ্ছা তোমাদের আকৃতি গঠন করেন। আমাদের আকৃতি কে গঠন করেছে? বিয়ে শাদী, অমুক মেয়ে সুন্দরী, অমুক ছেলে সুন্দর, এই জন্য তোমার সময় আসার অপেক্ষা না করে জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে, দাঙ্গা ফাসাদে লিপ্ত হয়ে যেও না। তিনি সুবহানাহু ওয়া তাআলা যেভাবে খুশি, উনি যেটা ইচ্ছা করেছেন, পছন্দ করেছেন, এভাবেই তিনি মেয়ে অথবা ছেলে, তোমাকে অথবা তোমার বোনকে, তোমাকে অথবা তোমার স্ত্রীকে, তোমার বাবা অথবা তোমার মাকে সৃষ্টি করেছেন, যেভাবে তিনি ইচ্ছা করেছেন। সময় আসার পূর্বে জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে সমাজ জাতি বিশৃঙ্খল করে তুলিও না তোমরা। সামাজিক ফিতনা ফাসাদ, পারিবারিক দ্বন্দ্বে তোমরা নিজেরা একে অপরের ধ্বংস কামনা করিও না। গান বাজনা থেকে বিরত থাকো। ইয়া শিবাব, হে যুবকরা, আহলুল মুনাফিকদের ফাঁদে পা দিও না। তারা চায় তোমরা গান বাজনায় মেতে থাকো, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানে বলেন, ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين। আর মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য অসার বাক্য কিনে নেয় জ্ঞান ছাড়াই, এবং আল্লাহর দেখানো পথ নিয়ে ঠাট্টা বিরূপে মেতে ওঠে। তাদের জন্য রয়েছে
অবমাননাকর শাস্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের কিছু লোক মদের নাম পাল্টিয়ে তা পান করবে। তাদের সামনে গায়িকারা বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে গান করবে। আল্লাহ তাআলা তাদের ভূগর্ভে বিলীন করে দেবেন এবং কিছুকে আকৃতি বিকৃত করে দেবেন। ইয়া শিবাব, গান বাজনা থেকে বিরত থাকো। আহলুল মুনাফিকরা চায় তোমরা তোমাদের সুন্দর জীবন ও যৌবন গান বাজনায় মেতে উঠে, গান বাজনায় ভুলে গিয়ে নিজেদের ভবিষ্যৎ, নিজেদের দিন, আখলাক, চরিত্র, নিজেদের জীবনের গুরুত্ব, যৌবন তোমরা বিসর্জন দাও। তারা চায় তারা যেভাবে নাচে সেভাবে নাচো, যেভাবে নাচায় সেভাবে নাচো। তোমরা তাদের অ্যালগরিদমে চলে আসো। তারা আজকে এই গান, কালকে ওই গান, আজকে এই সিনেমা, কালকে ওই সিনেমা, পরশু অমুক সিনেমা চলে আসছে, আসতেছে, আসবে, বানাইছে, বানাবে, বানাতে পারে। তোমাদের একটা চক্রের ভিতরে তারা রেখে দিয়েছে। ইয়া শিবাব, হে যুবকরা, আহলুল মুনাফিকদের ফাঁদে পা দিও না। তারা চায় তোমরা নেশায় মত্ত হয়ে তোমরা তোমাদের জীবনটাকে জাহান্নামের দিকে ঠেলে দাও। তারা চায় তোমরা নেশায় মত্ত হয়ে, নেশায় নিজেকে উজাড় করে দিয়ে, উৎসর্গ করে দিয়ে তারা চায় তোমরা জাহান্নামের নিকটবর্তী হয়ে, জাহান্নামের গভীরে গহ্বরে তোমরা বিলীন হয়ে যাও। তারা চায় তোমরা শয়তানের ফাঁদে পা দাও, তোমরা আল্লাহ দ্রোহিতায় মেতে ওঠো। তারা চায় তোমরা নেশা করে আল্লাহ ও তার রাসূলের দ্রোহিতায় মেতে ওঠো। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায় তোমরা সফল হও, সফলতার দিকে আসো। তিনি সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো। কারা কারা আমরা ঈমান এনেছি রবের প্রতি? তাকবীর! ঈমান এনেছি কারা কারা? কার প্রতি ঈমান আনছি? তিনি আরশের মালিককে, বিচার দিবসের মালিককে, জান্নাত জাহান্নামের মালিককে, সুস্থতাকারীকে, রিজিক দাতাকে আমরা ওনার প্রতি ঈমান আনছি। তিনি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তাহলে আমাদেরকে বলছেন, যারা আমরা ঈমান আনছি সবাইকে বলেন যে বেঈমান, মুশরিক, কাফের ওকে বলেনি। তিনি সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আপনাকে, আমরা যারা ঈমান এনেছি ওদেরকে বলছেন যে ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফাজতানিবু। হে তোমরা যারা ঈমান এনেছো, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ণয় করা তো কেবল ঘৃণার বস্তু, শয়তানের কাজ। ফাজতানিবু, তোমরা এটা থেকে বিরত থাকো, তোমরা এটা বর্জন করো। ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন, মদ, জুয়া এগুলো তোমরা বর্জন করো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল হও। মুনাফিকরা চায় মদ, জুয়া, খেলাধুলা, হাসি তামাশায় আমরা আমাদের জীবনটাকে বিলিয়ে দেই, উৎসর্গ করে দেই। জাহান্নামের অধল নিচে আমরা নিজেদেরকে, কি বলে এটাকে, মানে আমরা জাহান্নামের নিম্ন পর্যায়ে পৌঁছে যাই। এটা হচ্ছে মুনাফিকদের চাহিদা। গান বাজনা, নেশা, জুয়া এগুলো দিয়ে আমাদের কি করবে? মোবাইলে জুয়া খেলা যায় কিনা? এখন খেলা তোমরা কেউ কে হ্যাঁ বলছো না? আপনি কিছু বলবেন না, ঠিক আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন অনেক সম্প্রদায় হবে। কি হবে? একটু আমার সাথে বলিয়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আমার উম্মতের মধ্যে অনেক সম্প্রদায় হবে। কি হবে? যারা জিনা, ব্যভিচার, রেশমি কাপড় ব্যবহার, মদ, পান ও গান বাদ্যকে হালাল করে নেবে। কি কি হালাল করবে? মদ, জুয়া, কি মদ, জুয়া এবং জিনা, ব্যভিচার। বলেন জিনা, ব্যভিচার, এগুলোকে হালাল করে নেবে। যেমন
আজকের দিনে কোনো ছেলে যদি পার্কে, আজকের দিনে কোনো মেয়ে ছেলে যদি পার্কে হাত ধরে হাঁটে, ওরা কি এটাকে জানা মনে করে? আজকের দিনে কোনো ছেলে মেয়ে বিবাহ করেনি, ভিডিও কলে কথা বলে, ওরা কি এটাকে জানা মনে করে? ওরা ভাবে আমরা তো উলঙ্গ হইনি, আমরা তো দুইজন উলঙ্গ হইনি, দুইজন আমরা কোনো গোপন সম্পর্কে জড়িত হইনি। ওরা মনে করে শুধু দৈহিক মিলনই হচ্ছে জেনা, এর বাহিরে আর জেনা নাই, এটা ওরা বলে। এই জন্য আপনি দেখবেন কিছু ছেলে প্রশ্ন করবে, হুজুরদের কাছে করে। আমি তো আসলে বড় আলেম না, অনেক আলেমের কাছে প্রশ্ন যায় যে আমি আর নিয়েন না, মনে কষ্ট নিয়েন না, লজ্জা পাইয়েন না, এই তোমাদের যে ক্যামেরাগুলো তোমরা এখন ঘুরাবা না, কেমন একদম যেভাবে সেভাবে স্টিল থাকুক। আমি কাউকে লজ্জা দিতে চাই না। যাদের হাতে মোবাইল আছে বন্ধ করে দাও, 2 মিনিটের জন্য আবার তোমরা চালু করি, আমি একটা পরীক্ষা নেব। যাদের হাতে মোবাইল আছে তোমরা বন্ধ করে দাও। যেগুলো চলতেছে এগুলো তো কাউকে দেখা যাচ্ছে না। আমি যে প্রশ্ন করবো স্টেজের আশেপাশে আপনারা কেউ হাত তুলিয়েন না, কেমন? কারণ ওই ক্যামেরায় চলে আসবে তো। আমি চাই না আমার কোনো মুসলমান ভাইকে আমি অপমান করি, এটা আমি চাই না। আমি চাই না ওর সম্মান নিলামে উঠে যাক, ফেসবুক উঠে যাক, ইউটিউব উঠে যাক, এটা আমি চাই না। আমি চাই ইসলাহ, সংশোধন। আমি কি চাই? সংশোধন। আমি একটা প্রশ্ন করব, আপনারা সত্যি জবাব দিবেন আমাকে, কথা দেন। লজ্জার কিছু নেই, কেউ কারোর দিকে তাকাবেন না, কেমন? এখন আমি আপনাদের একটা প্রশ্ন করব, আপনারা জবাব দিন, এবং কেউ কারো দিকে তাকায়েন না। এটা দুষ্টামির কিছু না, এটা আফসোসের কিছু, এটা লজ্জাস্কর কিছু। এটা মানে মাথা নত হয়ে নাকে খত দেওয়ার চাইতে বেশি লজ্জাস্কর কিছু আমি জিজ্ঞেস করব। এটা আফসোস, আফসোসের কিছু, হাসি তামাশার কিছু হবে না। তবে আমি অনুরোধ করবো, কেউ কারো দিকে তাকাবেন না, কেউ কারো দিকে ক্যামেরা করবেন না, সত্যি করে জবাব দিবেন। আমি শুধু ইসলাহের জন্য জিজ্ঞেস করতেছি। যারা যারা আজকে ঈশান নামাজ পড়েন নাই এখনো, রাতের বাজে 11:30, যারা যারা আজকে ঈশান নামাজ এখনো পড়েন নাই, তারা তারা হাত তোলেন। কেউ কারো দিকে তাকায়েন না, কেউ কারো দিকে তাকায়েন না, সবাই নিচের দিকে, নিচের দিকে তাকান। নামান। ওয়াল্লাহি যা আমি দেখছি, আমি এই স্টেজ থেকে যা দেখছি, এরা যা দেখছে, তা যদি আপনারা সামনের যারা আছেন দেখতেন, লজ্জায় মাথা নত হয়ে যেত। এ হচ্ছে আমাদের ইসলাম, এ হচ্ছে আমাদের ইসলাম। বাবার লজ্জা করে না তার ছেলে বেনামাজি, শ্বশুরের লজ্জা করে না তার মেয়ের জামাই বেনামাজি, মেয়ের জামাই লজ্জা করে না শ্বশুর বেনামাজি, বড় ভাইয়ের লজ্জা করে না ছোট ভাই বেনামাজি, ছোট ভাইয়ের লজ্জা করে না বড় ভাইয়ের সামনে বেনামাজি। সমাজের চেয়ারম্যান মেম্বার নামাজ চলা অবস্থায় তার জনগণের সামনে সে বেনামাজি অবস্থায় বসে থাকে, অথচ সে জনপ্রতিনিধি। বিচারকের লজ্জা করে না ওই সম্মানজনক জায়গা থেকে সে বেনামাজি। বিবাহের মধ্যে দোষের মধ্যে আসে না যে ছেলে নামাজ পড়ে না, এখানে বিবাহ দেওয়া যাবে না, এটা দোষের মধ্যে পড়ে না। এদেশে ব্যবসা বাণিজ্যের পার্টনারশিপ করার জন্য, চাকরি বাকরি করার জন্য সলাতি ছেলেকে গুরুত্ব দেওয়া হয় না, কারণ এদেশের মানুষ বলে বোরখার ভিতরে শয়তান বেশি, নামাজেরই বেশি খারাপ। ও নিজে নামাজ আদায় করে না, তো ওই জন্য এটা বলে, অথচ ও জানে না খারাপ আমরা সবাই মুশরিক ও গুনাহগার। খারাপ আমরা সবাই মুশরিক ও গুনাহগার, এটা এক বিষয়, আর মুসলিম ও গুনাহগার এটা আরেক বিষয়। ওকে আমরা বাংলা ভাষায় বয়ান করে বুঝাইতে এখন পর্যন্ত সক্ষম হইনি। গুনাহগার মুসলমান আর গুনাহগার মুশরিক, দুটার মধ্যে আসমান জমিনের পার্থক্য আছে। গুনাহগার মুসলমান আল্লাহ শাস্তি দিবে অথবা শাস্তি দিবে না, ক্ষমা করবে, কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। জান্নাতে যাবে, শাস্তি পেয়ে হলেও যাবে। আর বেঈমান গুনাহগার, কাফের গুনাহগার, মুশরিক গুনাহগার, ওর জান্নাতে যাওয়ার কোনো অবকাশ নেই। সলাত, নামাজ যে মধ্যখানের অন্তরায়, নামাজ যে মধ্যখানের অন্তরায়, এটা ওকে আমরা বুঝাইতে ব্যর্থ হয়েছি।
ও সলাৎকে সাপ্তাহিক অনুষ্ঠানে পরিণত করেছে। ও পাঁচতলা মসজিদ এজন্য করেছে কারণ জুমায় জায়গা দেওয়া যায় না, ফজরের জন্য করেনি। ধিক্কার এমন পরিকল্পনাকারীর উপর। আমি জামশেদ মজুমদার বলি, সেই মনীয় লজ্জা, লজ্জা পাও তুমি। আমি ব্যক্তিগতভাবে বলি, লজ্জা পাওয়া উচিত তোমার। পাঁচতলা মসজিদ তুমি ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত নামাজের পরিকল্পনা করে করনি, শুধু জুমার নামাজকে পরিকল্পনা করে করেছো। তুমি সলাতুল জুমাকে সাপ্তাহিক অনুষ্ঠান রীতি রেওয়াজে পরিণত করেছো। তুমি সলাতকে সপ্তাহের এক ওয়াক্তে গিয়ে ঠেকিয়েছো। সলাত মুসলমান ও কাফেরের মধ্যে পার্থক্য বুঝাইতে অক্ষম হয়েছে তুমি। মসজিদের সভাপতি, তুমি নিজেই তো সলাত আদায় করো না। সত্যি কথা বলেন, যারা নামাজ পড়েন নাই তারা তো পড়েন নাই, যারা নামাজ পড়েন তারা একটু হাত তোলেন তো, পড়েন সবসময়। আচ্ছা বলেন তো, টাইলস কি আপনার জন্য জরুরি নামাজ পড়ার জন্য? ফ্যান, এসি? যারা সলাত আদায় করে এত দরকার না, মানে হইলে ভালো, গরম লাগে, ফ্যান চললে বাতাস লাগবে, নালে ঘামা যাবে একটু কিন্তু। কার্পেট হইলে ভালো, নালে ওই যে সিরামিক শক্ত অথবা ফ্লোর শক্ত, হাঁটু অথবা ওই যে পায়ের, এটাকে কি বলে ভাই, পায়ের যে জায়গাটার নাম কি বলে? হ্যাঁ সরি, টাকনু। তো টাকনু, এই হাড্ডিটা নালে কালো হয়ে যাবে ফ্লোর, এই তো একটু ব্যথা লাগবে, দীর্ঘদিন নামাজ পড়লে আস্তে আস্তে কালো হয়ে যাবে এটা, ওই চাপ খেয়ে এই তো আর কি। কার্পেট দিলে একটু আরাম লাগে। সলাত আদায়কারী কি কার্পেটের অপেক্ষা করে? ফ্যানের অপেক্ষা করে? শীত গরম বোঝেও? বোঝে না। কার জন্য এই সুন্দর, না কার জন্য এই সুন্দর সুন্দর মসজিদগুলো বানিয়ে রাখেন? শুধু জুমার সালাত আদায় করার জন্য। মুসলিমদের টাকা অপচয় করা ছাড়া কিচ্ছু না। বানান বানান, আল্লাহ তৌফিক দিকে একসময় ভরে যাবে ইনশাআল্লাহ, ভরে যাবে ইনশাআল্লাহ। কারণ দিন অনেকের কাছেই স্পষ্ট এখন, মাশাআল্লাহ। আমি এতটুকু বলতে পারি, আজকের দিনের মুরব্বীরা, আজকের দিনের যুবকদের অনেক ভুল দেখে। এগুলো হচ্ছে টেকনোলজিকে, মানে ওদেরকে দ্রুত করে দিচ্ছে, ওদেরকে কি করে দিছে? ফাস্ট করে দিছে। এছাড়া মুরব্বীদেরকে যদি আমি বলি, বুকে হাত দিয়ে সত্য কথা বলেন তো, আপনার যুগের যেই জোয়ান পোলাপান ছিল, এখনকার যুগের পোলাপান কি অনেকেই দাঁড়িয়ে রাখে না? বলবে যে হ্যাঁ, আগের তুলনায় এখন অনেক বেশি রাখে। এখন অনেক ছেলে পেলে, অনেক পয়সাওয়ালার ছেলে পেলে, অনেক স্মার্ট ঘরের ছেলে পেলে, অনেক জেনারেল ছেলে পেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে দাঁড়িয়ে রাখে, মাশাআল্লাহ। এরকম আছে এখন। এখন অনেক মানুষ দিন শিখতে চায়। একটা সময় মাহফিলে এত মানুষ, এটা কল্পনা করা যেত? কল্পনা করা যেত? মুরব্বীরা যারা আছেন, করা যেত না। এখন মানুষ চায়।